3.5% জায়গার মধ্যে আজকের একটি অত্যাধুনিক খুবই সুন্দর এবং নান্দনিক আপনার স্বপ্নের বাড়ি হবে মনে হয় নিয়ে আসছি আপনাদের জন্য। প্রিয় বন্ধুরা, আজকের এই বাড়িটি আমরা করেছি মাত্র 3.5% জায়গার মধ্যে, যেখানে 4টি বেডরুম থাকবে, 3টি বাথরুম থাকবে, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম সব কিছু মিলিয়ে ব্যালকনি সহ ফোর্ট সহ আপনাদের জন্য নিয়ে আসছি। আজকের এই প্রজেক্টে আমি যেটি দেখাবো কিভাবে মাত্র দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার ছাদ কমপ্লিট করতে মাত্র 15 লক্ষ টাকা লাগবে, ফুল বাড়িটি কমপ্লিট করতে সব মিলিয়ে মাত্র 26 লক্ষ টাকা লাগবে। A to Z আপনাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব। ইভেন আমি আপনাদের কাছে যেটি দেখাবো বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, বাড়িটির টপ ভিউ দেখাবো, 2D ফ্লোর প্ল্যান দেখাবো এবং এস্টিমেটিং অ্যান্ড কস্টিং দেখাবো। সো না টেনে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম খান আপনাদের জন্য নিয়ে আসছি একটি অত্যাধুনিক সুন্দর এবং নান্দনিক একটি ডিজাইন। আমরা চেষ্টা করি আপনাদের কাছে ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের কাছে বার্তা দেওয়ার জন্য যে একজন কন্ট্রাক্টর আর একজন ইঞ্জিনিয়ারের মধ্যে কী ডিফারেন্স থাকতে পারে বাড়ি করার ক্ষেত্রে, সেই জিনিসগুলো আপনাদেরকে অবহিত করার জন্য আমাদের মূলত এই প্রসেসটা। আমরা চেষ্টা করি আপনাদের কাছে সবসময় আমরা আমাদের ক্লায়েন্টদেরকে যে ভিডিওগুলো দিয়ে থাকি, যে প্রজেক্টগুলো দিয়ে থাকি, ওই প্রজেক্টগুলোর মাধ্যমে যাতে আপনারা সুন্দর ডিজাইন পান। দেখুন এই যে আমরা আপনাদের জন্য প্রজেক্টটা নিয়ে আসছি কতটা সুন্দর এবং নান্দনিক হতে পারে। প্রিয় বন্ধুরা, আপনারা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। এই বাড়িটি আমরা করেছিলাম সুমন চক্রবর্তী নামে কুমিল্লার এক ভদ্রলোকের জন্য। উনি একজন কলেজ প্রভাষক, উনি আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছিলেন, ওনার রিকোয়ারমেন্টের আলোকে আমরা চেষ্টা করেছি। বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং নান্দনিক হতে পারে একটি ডিজাইন, তা আপনাদের জন্য নিয়ে আসছি। বাড়িটি একটু গতানুগতিক ডিজাইন থেকে বের হয়ে এসে আমরা একটি সুন্দর ডিজাইন করার চেষ্টা করেছি। বাড়িটির বারান্দার ডিজাইনগুলো দেখতে পারেন আপনারা, বাড়িটির টপ ভিউ কতটা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। অ্যাকোমোডেশনের উপর ডিপেন্ড করে আসলে আপনার যেই পুঁজি আছে সেই পুঁজিটিকে আপনি কতটা ইউটিলাইজ করতে পারছেন। প্রিয় বন্ধুরা, আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনার যদি জায়গার রিকোয়ারমেন্ট থেকে থাকে, আপনার যদি একটি বাড়ি করার স্বপ্ন বুনন করে থাকেন অন্তরে, আপনার কাছে যদি এই পরিমাণ অ্যামাউন্ট থাকে, যেই পরিমাণ জায়গা হোক না কেন, আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে আমরা আপনাকে সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। কাজ চলাকালীন সময় যতটা টেকনিক্যাল সাপোর্ট দরকার, সুপারভিশন দরকার, সেটা আমরা করে থাকি। আপনার যদি সাইট ভিজিটের প্রয়োজন পড়ে থাকে সেটাও আমরা করে থাকি। প্রিয় বন্ধুরা, আরেকটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, চলুন আমি আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ এক্সপ্লেন করি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা বাড়িটির টপ ভিউ আমরা কীভাবে সাজিয়েছি, কতটা সুন্দর এবং সাবলীলভাবে আমরা একটি প্রজেক্ট ড্র করার চেষ্টা করি সবসময়, সেটা নিয়ে আসছি। আমি আপনাদের কাছে যেটি বলেছিলাম যে বাড়িটির টপ ভিউ আমরা এমনভাবে দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা 4টি বেডরুম কিন্তু 4 কর্নারে রেখেছি, মাঝখানে কিন্তু আমাদের 3টি বাথরুম রেখেছি আমরা, সেটাও দেখতে পাচ্ছেন। কিচেন রুম আছে এক পাশে স্টেয়ার দিয়েছি। বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে করবেন ভদ্রলোক, মানে ওনার হচ্ছে 2 দিকে এক্সিটের ব্যবস্থা লাগবে, সে কারণে আমরা সেটাও মাথায় রেখেছি। সো ওনার ড্রয়িং কাম ডাইনিং রুমটা খুবই লার্জেস্ট একটি ড্রয়িং ডাইনিং রুম রেখেছি আমরা। বেডরুমের সাইজগুলো, ড্রয়িং রুমের সাইজ সব কিছু আমি 2D ফ্লোর প্ল্যানে আপনাদের কাছে এক্সপ্লেন করব। আমরা এখন টপ থেকে দেখতে পাচ্ছি, দেখুন বাড়িটি কীভাবে সাজানোর চেষ্টা করেছি আমরা। এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং রুম, আমরা জুম আউট করে দেখানোর চেষ্টা করতেছি। 3টি বাথরুম এক পাশে রাখার সুবিধার্থে কী হয়েছে আমাদের, আমরা ড্রয়িং ডাইনিং রুমে কিন্তু আলো বাতাসের ব্যবস্থা রেখেছি আমরা। কিচেন রুমটা খুবই বড়সড়, গ্রামের মায়েদের সবচেয়ে স্বপ্ন থাকে, অথবা যারাই বাড়ি করে মায়েদের সবসময় রিকোয়ারমেন্ট থাকে যে আমার কিচেন রুমটি বড় হতে হবে। সো সেই দিকটা আমরা মাথায় রেখেছি। প্রিয় বন্ধুরা, একটি বাড়ি সারা জীবনের স্বপ্ন থাকে সকল মানুষের জন্য, আর এই স্বপ্নকে আমরা মডার্ন হাউস ডিজাইন চেষ্টা করি বাস্তবে রূপদান করার জন্য। আমাদের আছে একজন দক্ষ প্রকৌশলী যারা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে ভূমিকম্প সহনশীল বাড়ি করার চেষ্টা করে। একটি বাড়ি যখন করব ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ইকোনমিক্যাল টেকসই 2টি দিক মাথায় রেখে একটি বাড়ি করার চেষ্টা করব, যাতে করে আমরা বাড়িটি লংজিভিটি থাকে। আমাদের দেশে অনেক গ্রামিক কন্ট্রাক্টর আছে যারা হয়তো হাতে মাপ দিয়ে কাজগুলো করে ফেলে, আসলে তখন কাজের কোয়ালিটি হয় না। হয়তো কন্ট্রাক্টর সাহেবরা চেষ্টা করে, বাট যেভাবে কোয়ালিটি কন্ট্রোল করার কথা সেটা হয় না। যে স্টুডেন্ট পরীক্ষা দেয়, এক্সামিনার কিন্তু কাগজ কাটে, আরেকজন কিন্তু নিরীক্ষক থাকে। সো আপনি যখন বাড়ি করবেন, আপনি একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে বাড়ি করবেন, আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল টেকসই এবং লংজিভিটি থাকবে। প্রিয় বন্ধুরা,
আমরা বাড়িটির এক্সটেরিয়র দেখেছি, টপ ভিউ দেখেছি। চলুন আমি আপনাদের কাছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি। প্রিয় বন্ধুরা, আমরা নিয়ে আসছি 1502 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 39 ফিট বাই সব মিলিয়ে আপনার 38 ফিট জায়গার মধ্যে সুমন চক্রবর্তী ভদ্রলোকের জন্য যে বাড়িটি করেছিলাম। আপনি চাইলে এই ডিজাইনটি যদি আপনার জায়গার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় আপনিও নিতে পারবেন। ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স থাকবে 14 ফিট বাই 8 ফিট পাশের একটি ফোর্স থাকবে। ফোর্সের এখানে কিন্তু মেন দরজা থাকে, মেন দরজার দুই পাশে কিন্তু আমরা দুটো উইন্ডো রেখেছি, যেটা আপনারা 3D ভিডিও দেখেছেন। দেন হচ্ছে একটা ড্রয়িং রুম থাকবে 12 ফিট 3 বাই 13 ফিট পাশের একটি ড্রয়িং রুম। তারপর হচ্ছে ডাইনিং রুম 13 ফিট 4 বাই 12 ফিটের ডাইনিং রুম। সামনে দুটি ব্যালকনি 12 ফিট বাই 12 ফিট 7, আরেকটি হচ্ছে 12 ফিট বাই 13 ফিটের ব্যালকনি বেডরুম রেখেছি। এই দুটি বেডরুমের সাথে একটি 9 ফিট বাই 3 ফিট 9 ফিট বাই 3 ফিট করে দুটি আমরা বারান্দা রেখেছি। কিচেন রুমটি হচ্ছে 12 ফিট বাই 7 ফিট 10, আর স্টার রেখেছি আমরা 12 ফিট 5 বাই 7 ফিটের। পিছনে দুটি ব্যালকনি বেডরুম রেখেছি 12 ফিট বাই 13 ফিট 12 ফিট বাই 12 ফিট 7। পিছনে দুটি বেডরুমের সাথে দুটি অ্যাটাচ টয়লেট আছে 4 ফিট বাই 8 ফিট 4 ফিট বাই 8 ফিট, আরেকটি কমন টয়লেট 4 ফিট 6 বাই 8 ফিট। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি করতে সব কিছু মিলিয়ে 1502 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন পড়েছে। এই বাড়িটির যদি স্ট্রাকচারাল ডিজাইনের আপনার প্রয়োজন পড়ে, কোথায় কলাম বসবে, কলামের সাইজ কেমন হবে, লোড ক্যালকুলেট করে আমরা যে ডিজাইনটা করে থাকি বই আকারে, যদি আপনার প্রয়োজন পড়ে আপনি স্ক্রিন দেখানো নাম্বারে কল করলে, আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা রিকোয়ারমেন্টের আলোকে আপনাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে সেটি আপনাদের কাছে উপস্থাপন করবো এখন। সুমন চক্রবর্তী ভাইয়ের জন্য আমরা যে ডিজাইনটা করেছি 28 জুলাই আমরা ডিজাইনটা ডেলিভারি দিয়েছি 2024 সাল 1502 স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত। আমরা অনেকেই বাড়ি করি কিন্তু একত্রে হয়তো কাজ শেষ করি না, স্টেপ বাই স্টেপ করি, সেজন্য আমরা স্টেপ বাই স্টেপ এস্টিমেট নিয়ে আসছি। কলাম পর্যন্ত কাজ করতে আপনার যাবে এই প্রজেক্টে 5,87,889 টাকা যাবে। তারপরে হচ্ছে 7 পর্যন্ত কাজ করতে ওনার যাবে 5,06,342 টাকা, যেখানে সিমেন্ট যাবে 204 ব্যাগ, সাদা বালু যাবে 144 ঘনফুট, লাল বালু 272 ঘনফুট, রড যাবে 2,644 কেজি, ইট যাবে 7,771 ফিস। ফ্লোর ডালাই গাঁথনি ও প্লাস্টার সহ যাবে 4,50,183, যেখানে সিমেন্ট যাবে 212 ব্যাগ, সাদা বালু যাবে 756 ঘনফুট, লাল বালু 131 ঘনফুট, রড যাবে 30 কেজি এবং ইট যাবে 22,344 ফিস। তারপর সামারিতে নিয়ে আসছি আমরা সিমেন্ট বালি সহ সব কিছু মিলিয়ে ওনার 15,44,404 টাকা যাবে শুধু ছাদ কমপ্লিট করতে। এর সাথে ফিনিশিং আইটেমের জন্য আমরা নিয়ে আসছি ফ্লোর টাইস মশলা, ওয়াল টাইস, তারপর বেডরুমের দরজা, বাথরুম, বারান্দার দরজা, জানালার গ্রিল, বারান্দার রেলিং, মেন গেট, বৈদ্যুতিক কাজ, স্যানিটারি, রঙের কাজ, সিভিলের কন্ট্রাক্টরের টাকা সহ সব কিছু মিলিয়ে আরও 11,18,353 টাকা, সব কিছু মিলিয়ে 26,62,757 টাকা লাগবে। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি টোটাল দোতলা ফাউন্ডেশন দিয়ে 1502 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 26,62,757 টাকা লাগবে। এরকম সুন্দর, আকর্ষণীয় এবং নান্দনিক বাড়ির ডিজাইন পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।